बदले सनम दिनक दिन ताना दर्द তো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কীভাবে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করবো। বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার। তো বন্ধুরা, আমরা সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করবো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাবো যে আমাদের সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। আমরা এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে দেখুন যে ক্রিয়েট না, আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করবো। তারপর এখান থেকে 9 to 16 থেকে আমরা সিলেক্ট করে দেবো। তারপর আমরা এখান থেকে আবার ক্রিয়েট না ক্লিক করবো। তারপর আমাদের সামনে একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটি পিকচার অ্যাড করে নেবো। আমরা এখান থেকে পিকচারে চলে যাবো। তারপর এখান থেকে পিকচারে যাওয়ার পর এখান থেকে আমরা একটি পিকচার এখান থেকে অ্যাড করবো। আমি এই পিকচারটি অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে কোনো পিকচার অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ভিডিওটি যতটুকু লম্বা করতে চাই আমরা এখান থেকে সেটুকু লম্বা করে দেবো। তো বন্ধুরা, তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট মেনুতে ক্লিক করি। তারপর এখান থেকে কন্ট্রাস্টকে বাড়িয়ে বা কমিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে চলে যাবো যে আমরা লেয়ার অপশন থেকে। তারপর এখান থেকে আমরা আবার চলে যাবো যে মিডিয়া অপশন থেকে। তারপর আমরা এখান থেকে চলে যাবো যে একটি ভিডিও টেমপ্লেট অ্যাড করে নেবো। তারপর আমরা এখান থেকে ওই টেমপ্লেটটি এখান থেকে অ্যাড করে নেবো। তারপর এখান থেকে চলে যাবো যে তারপর এখান থেকে আমরা আবারও চলে যাবো যে এখান থেকে লেয়ার অপশন চলে যাবো। লেয়ার অপশন থেকে তারপর আমরা এখান থেকে এটি মিক্সারটি এখান থেকে কমিয়ে নেবো করে নেবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো যে ফিল্টার বা ব্যান্ডিং অপশনে চলে যাবো। তারপর এখান থেকে ব্যান্ডিং অপশনে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি সিস্টেম হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর এখান থেকে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দেবো। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে একটি টেমপ্লেট ভিডিও আমরা এখান থেকে অ্যাড করে নেবো। তারপর আমরা এখান থেকে এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তারপর আমরা এখান থেকে এটিকে নিয়ে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও চলে যাবো যে ব্যান্ডিংয়ে চলে যাবো। ব্যান্ডিংয়ে চলে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবো। যেটিকে স্ক্রিন করে দেওয়ার পর আমাদের সামনে ভিডিওটি এরকম সিস্টেম হয়ে গেছে। আমরা এখান থেকে আবারও ট্যাবলেটটিকে আবারও চলে যাবো এখান থেকে ব্যান্ডিং অপশন থেকে গিয়ে তারপর আমরা এখান থেকে এটিকেও স্ক্রিন করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আমরা এটিকে কীভাবে গ্যালারিতে সেভ দেবো। গ্যালারিতে সেভ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি একটি মেনু আছে। আমরা এখানে মেনুতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যে হার্ড ডিস্ক করে দেবো। তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো, ফুল এইচডি করে দেবো। ফুল এইচডি করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আস ভিডিও। এখান থেকে সেভ আস ভিডিওতে ক্লিক করে দেবো। সেভ আস ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি সেভিং হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।